আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন, আম্মা বা'দ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ত্রিমাসিক আরবিক গ্রামারের আজকে আমাদের 16তম ক্লাস। আমরা প্রায় শেষ লগ্নে উপস্থিত হয়েছি। এরপরে মাত্র 2 থেকে 3টি ক্লাস হবে। আর আমরা নাহু পর্বে যে বিষয়টি নিয়ে গতকালকে আলোচনা করেছি এবং আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা প্রায় গতকালকের সাথে সম্পৃক্ত। অর্থাৎ আমরা গতকালকে আলোচনা করেছি জুমলা ইসমিয়াতে তাকিদ দেওয়ার জন্য কতগুলো হারফ, তার মধ্যে বিশেষ করে ছিল ইন্না আর আরেকটা ছিল আন্না। এই দুটা দিয়ে আমরা জুমলা ইসমিয়াতে তাকিদ দিয়েছিলাম। এছাড়াও আরো কতগুলো শব্দ ছিল যেগুলো জুমলা ইসমিয়াতে এসে এরাবি দিক দিয়ে চেঞ্জ নিয়ে এসেছিল এবং অর্থের কিছু পরিবর্তন নিয়ে এসেছিল, ঠিক না? সেগুলো আমরা নাম দিয়েছিলাম হরফুন মুশাব্বাহাতুন বিল ফাইল বা ইন্না ওয়া আখাওয়াতুহা। সেগুলো কাজ কি ছিল? মুবতাদাকে নাসাব এবং খবরকে রফা দেওয়া। অর্থাৎ যখন মুবতাদা এবং খবরের উপরে সেগুলো আসে তখন সেটাকে ইন্নার ইসিম বা হরফে মুশাব্বাহ বিল ফাইলের ইসিম আর খবরকে তার খবর বলা হচ্ছে, তাই না? তারপরে আমরা লামে তাকিদ দিয়ে কি করেছিলাম? ডাবল তাকিদ দিয়েছিলাম। আজকে আমরা তারই ধারাবাহিকতায় আরেক স্টেপ এগিয়ে যাব। সেটা কি? জুমলা ইসমিয়াতে হাসরের অর্থ তৈরি করা। হাসর যেটার অর্থ হচ্ছে তাকিদ দেওয়া, তাখসিস করা, খাস করে দেওয়া, এটাও হচ্ছে এক প্রকার তাকিদ দেওয়া। তাহলে আজকে আমাদের টপিক যেটা হবে সেটা হচ্ছে জুমলা ইসমিয়াতে হাসরের অর্থ দেওয়া। দেখো, তোমরা এক প্রকার তাকিদ দিয়েছো নিশ্চয় দিয়ে, কিন্তু যখন এই হাসরের অর্থ আমরা দেব তখন সেটা বাংলাতে ই শব্দটি উল্লেখ করা হবে। ই, হাস্য ই যেটা রয়েছে ই। যেমন নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, আমরা পড়েছি না? তো এখানে ই যখন অ্যাড করা হবে তখন বলা হবে নিশ্চয় আল্লাহই ক্ষমাশীল, এইভাবে আসবে। এটাকে বলা হচ্ছে হাসরের অর্থ দেওয়া। হাসরের অর্থ দিতে হবে আমাদের দুটা পদ্ধতিতে। একটা সেটা হচ্ছে মুবতাদা এবং খাবার। একটা হচ্ছে মুবতাদা আর আরেকটা হচ্ছে আমাদের খাবার। এর মধ্যবর্তী স্থানে একটা আমরা জমির নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? জমির নিয়ে আসতে হবে। মুবতাদা এবং খাবারের মধ্যবর্তীতে জমির নিয়ে আসতে হবে। আর যে দ্বিতীয় কাজটা করতে হবে, খাবারকে মারিফা করে দিতে হবে। কি করতে হবে? খাবারটাকে মারিফা করে দিতে হবে। যেমন আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, তাহলে আল্লাহ গফুরুন। তাহলে দেখো, আল্লাহ শব্দটি হচ্ছে মুবতাদা, গফুরুন শব্দটি হচ্ছে কি? খাবার। আল্লাহ মুবতাদা, গফুরুন খাবার। মুবতাদা খাবার মিলে জুমলা ইসমিয়া খাব দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আমাদের সিম্পল বাক্য। এখানে আমরা কি দেব? হাসরের অর্থ তৈরি করব। তার জন্য বললাম কি, মুবতাদা এবং খাবারের মধ্যবর্তীতে একটা জমির নিয়ে আসতে হবে। তো আমরা জমির তো দুই প্রকার করেছি, একটা ছিল রাফার অবস্থা জমির আর আরেকটা ছিল নাসাব এবং জারের অবস্থা জমির। এখানে আমরা যে জমিটা নিয়ে আসবো রাফার অবস্থা জমির নিয়ে আসবো। কার অবস্থা জমির? রাফার অবস্থা জমির নিয়ে আসবো। তাহলে রাফার অবস্থা জমির নিয়ে আসবো, যে জমিটা হবে মুবতাদার অনুপাতে। কার অনুপাতে? মুবতাদার অনুপাতে। অর্থাৎ মুবতাদাটা ওয়াহিদ রয়েছে আর মুযাক্কার রয়েছে, বুঝতেছ না? ওয়াহিদ মুযাক্কারে আমরা রাফা অবস্থা জমির যদি নিয়ে আসি তাহলে সেটা হবে কি? হুয়া। হুয়া
আচ্ছা, দ্বিতীয় নাম্বার কাজ কি করতে হবে বলেছিলাম যে খাবারটাকে মারিফা করে দিতে হবে। তো এখানে আমরা আলিফ লাম যুক্ত করে দিচ্ছি আল গফুর, ঠিক আছে না? তাহলে আল্লাহু হুয়াল গফুর, আল্লাহই ক্ষমাশীল, ঠিক আছে না? এখানে কি হলো? হাসরের অর্থ তৈরি হলো। আবার বলছি, আমরা জুমলা ইসমিয়াতে হাসরের অর্থ দিচ্ছি, তার জন্য আমরা দুটি পদ্ধতি অবলম্বন করছি। নাম্বার 1, মুবতাদা এবং খবরের মধ্যবর্তীতে একটা জমির ব্যবহার করব, যে জমিরটা হবে মুবতাদার অনুপাতে, আদাদ, বিশেষ করে আদাদ এবং জিনসের দিক দিয়ে, ওকে? আর খাবারটাকে দ্বিতীয় স্টেপে মারিফা করে দিতে হবে। তাহলে কি হয়ে যাবে? আমাদের হাসরের অর্থ তৈরি হয়ে যাবে, ঠিক আছে না? এবার তাহলে তোমরা তৈরি করো। উলাইকা মুফলিহুনা, উলাইকা মুবতাদা, উলাইকা মুফলিহুনা, তারা হচ্ছে সফলকামী, তারা হচ্ছে সফলকামী, তারা হচ্ছে মুবতাদা, আর এখানে মুফলিহুনা এখানে হচ্ছে খবর, মুবতাদা খবর। এবার এখানে একটা জমির নিয়ে আসতে হবে, ঠিক না? এবার এটাকে দেখতে হবে মুবতাদাটা কি রয়েছে, জামা রয়েছে, আর মুজাক্কার মানে দুটি রয়েছে, আমরা মুজাক্কার মনে করব। তো এখানে জামা মুজাক্কারের জন্য যে জামিটা নিয়ে আসবে আমাদের, সেটা হচ্ছে হুম, উলাইকা হুম। তারপর কি করতে হবে? আলিফ লাম যুক্ত করে দিতে হবে এখানে, আল মুফলিহুনা। তাহলে উলাইকা হুমুল, এই দেখো হুমের যে সাকিনটা রয়েছে না, দেখো সাধারণত সাকিনকে যখন আগে মিলিয়ে পড়বে তখন জের দিয়ে পড়বে, বলা হয়ে থাকে আস-সাকিনু ইদা হুররিকা বিল কাসর, সাকিনকে যখন হারকাত দেওয়া হবে তখন কাসরা দেওয়া হবে। এখানে আমরা মিম সাকিন পাচ্ছি, এখানে ব্যতিক্রম হচ্ছে কি, মিম সাকিনকে যখন আগে মিলিয়ে পড়বে তখন পেশ দিয়ে পড়বে। তাহলে উলাইকা হুমুল মুফলিহুন, এখানে অর্থ আমরা করব তারাই হচ্ছে সফলকামী, তারা সফলকামী। আমাদের সিম্পল বাক্য ছিল, এখানে হাসরের অর্থ যখন দিলাম তখন অর্থ হলো কি, তারাই, হাসিটা আছে না, তারাই হচ্ছে সফলকামী। আবার বলছি, ই শব্দটি বাংলাতে অ্যাড হবে আর উর্দুতে হি শব্দটি অ্যাড হবে। আল্লাহি বখশনে ওয়ালা, উলাইকা আল্লাহু হুয়াল গফুর, আল্লাহি বখশনে ওয়ালা, ঠিক আছে না? এবার আল্লাহই ক্ষমাশীল, বুঝতে পেরেছো? এবার তারপরে আসহাবুল জান্নাতি ফাইজুন, মুবতাদা হচ্ছে আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতে, জান্নাতের অধিবাসী কি, ফাইজুন। মুবতাদা আসহাবু মুজাফ আর জান্নাতে মুজাফ ইলাইহি, মুজাফ আর মুজাফ ইলাইহি মিলিত হয়ে আমাদের তৈরি হলো মুবতাদা, আর ফাইজুন এটা হচ্ছে আমাদের খবর। মুবতাদা খবরের মধ্যবর্তী জায়গাতে আমাদের একটা জমির নিয়ে আসতে হবে। বলো এই জমিরটা কোন জমির আসবে? সাহিবুনের বহুবচন আসহাবুন, এটাই কিন্তু আসলে মুবতাদা। এটাকে আমাদের দেখতে হবে মুরাক্কাব ইজাফিতে মুজাফকে দেখতে হবে, সেটা ওয়াহিদ রয়েছে না তাসনিয়া না জামা। এখানে আমরা আসহাব দেখতে পাচ্ছি জামা, তাহলে জামার অনুপাতে আমাদের একটা জমির নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে কি, আবার আমরা হুম শব্দটি লিখব, উলাইকা আসহাবুল জান্নাতি হুম, তারপর কি হচ্ছে আল ফাইজুন, ঠিক আছে না? তারপর আল কাফিরুনা যালিমুনা, কাফিররা হচ্ছে জালিম। এবারে বলা হচ্ছে আল কাফিরুনা যালিমুনা, আছে মুবতাদা খবর। বলো মুবতাদাটা ওয়াহিদ তাসনিয়া জামা রয়েছে, জামা রয়েছে, তাহলে জামা মুজাক্কার রয়েছে, তাহলে জামা মুজাক্কারের পরিবর্তে কি না জমিন নিয়ে আসবো আমরা হুম। এক নম্বর হচ্ছে কি আল কাফিরুনা হুম আল যালিমুনা, হলো না? তাহলে কি হবে? আর অনুবাদ তখন আমরা কি করব? কাফিররাই হচ্ছে
অত্যাচারী জালিম। হাদা কিতাবুকা, উদাহরণ এখানে দেওয়া হচ্ছে হাদা মুবতাদা আর কিতাবুকা বোকা খাবার, কিতাব মুজাফ আর কাফ মুজাফ ইলাইহি, মুজাফ আলিফ লাম হবে না, তানবির হবে না, আর মুজাফ ইলাইহি জার অবস্থায় হবে। হাদা কিতাবুকা, হাদা মুবতাদা, কিতাবুকা খাবার। আমরা হাদাকে দেখতে পাচ্ছি ওয়াহিদ মুযাক্কার রয়েছে, ওয়াহিদ মুযাক্কারের জন্য আমরা হুয়া ব্যবহার করব শব্দটি। তাহলে কি হাদা হুয়া। এবার হাদা হুয়া কিতাবুকা, এখানে কি আমরা আলিফ লাম যুক্ত করব? না, হরগিজ করব না। কেন? এখানে মুজাফ রয়েছে, তাই না? মুজাফ আলিফ লাম হবে না। তাহলে হাদা হুয়া কিতাবুকা, তাহলে এটাই তোমার বই। অনুবাদটা কি হবে? এটাই তোমার বই, ঠিক আছে না? আচ্ছা, আল আখিরাতু দারুল কারার, এখানে আমরা দেখছি আল আখিরাতু মুবতাদা দারুল কারার। তাহলে আখিরাত এটা হচ্ছে মুবতাদা, দারুল কারার মুজাফ মুজাফ ইলাইহি মিলে খাবার। বলো এখানে আমরা কি ব্যবহার করব? ওয়াহিদ মুয়ান্নাস রয়েছে, তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? ওয়াহিদ মুয়ান্নাস হিয়া। তাহলে আল আখিরাতু হিয়া দারুল কারার, অর্থাৎ আখিরাতই হচ্ছে স্থায়িত্বের ঘর। আখিরাতই হচ্ছে কারার মানে স্থায়ী, স্থায়িত্বের ঘর, ঠিক না? এছাড়া তা আরো অনেকগুলো উদাহরণ রয়েছে যেগুলো আমরা দেখতে পারি। দেখো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। তো এখানে যদি নিশ্চয়ের অর্থ করেছি তাহলে ইন্না অবশ্যই ব্যবহার করতে হবে, তাই না? তাহলে এখানে আমরা কি করব? ইন্না এবং হাসের অর্থ দেব, ইন্না এবং হাসের অর্থ দেব, ঠিক আছে না? নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, তাহলে কি হবে? নিশ্চয় ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা এর হচ্ছে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল। এবার এটা নিশ্চয় আল্লাহই ক্ষমাশীল যখন বলবো তখন বলবো। এর কি লেখা আছে? নিশ্চয় আল্লাহই আছে না, হাসই আছে না? তাহলে ইন্নাল্লাহা গফুরুন আমরা দিয়ে দিই, তাই না? গফুরুন। আচ্ছা, এখানে আমরা কি ব্যবহার করব? হুয়া। ইন্নাল্লাহা হুয়াল গফুরু, ইন্নাল্লাহা হুয়াল গফুরু। আচ্ছা, এখানে আমরা ইন্না দিলাম একরকম তাকিদ, হাসের অর্থ দিলাম দ্বিতীয় রকম তাকিদ, আর এক রকম তাকিদ আমরা দিয়ে দেব লামে তাকিদ, ঠিক আছে না? এর উপর লামে তাকিদ। তাহলে এখানে লামে তাকিদ কোথায় বসাবো? এখানে তো লামে তাকিদ ব্যবহার হবে না, এখানে ব্যবহার হবে না, আমরা এই জামির উপর ব্যবহার করে দেব। তাহলে কি হবে? ইন্নাল্লাহা লাহুয়াল গফুর। এর অনুবাদ বাংলাতে কেউ করতে পারবে? এইভাবে যে ইন্নাল্লাহা লাহুয়াল গফুর, আমরা বলতে পারি নিশ্চয় আল্লাহই ক্ষমাশীল, একবার বলতে পারবো। কিন্তু নিশ্চয় 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 আল্লাহই ক্ষমাশীল এভাবে বলা যাবে না, যাবে না। তাহলে তাকিদ কত রকম দেওয়া রয়েছে এই বাক্যের মধ্যে, শুধু আমরা অনুধাবন করতে পারবো গ্রামারের মাধ্যমে, আমরা অনুবাদ করতে পারবো না। অনুধাবন করতে পারবো, অনুবাদ করতে পারবো না। কোরআনের অনুবাদ যে করা হয়েছে, যে বাংলাতে হোক বা উর্দুতে হোক, শুধু সাধারণ মানুষকে বোঝানোর জন্য এই অনুবাদ করা হয়েছে, গ্রামার শেখানোর জন্য নয়। তার কারণ গ্রামার অনুযায়ী বা আরবির উসলুব অনুযায়ী, ভঙ্গি অনুযায়ী তার অনুবাদ কোনো ভাষা দিয়ে করতে পারবে না। আরবির অনুবাদ কোনো ভাষা দিয়ে করতে পারবে না, বুঝতে পারছেন না? বিশেষ করে কোরআন এবং হাদিসের অনুবাদ কোনো ভাষা দিয়ে করতে পারবে না। যদি যেভাবে আল্লাহ তাআলা বলেছেন সেইভাবে করা হয়, তাহলে কোনো মতই করা যাবে না। কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, আমরা যে বাংলাতে অনুবাদ করছি জনসাধারণকে বোঝানোর জন্য, ঠিক আছে না? এই জন্য শুধুই করেছি, গ্রামার বোঝানোর নয়। কিন্তু আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, দেখো একজন আরবীয় কোরআন পড়ে তো কাঁদে, ক্রন্দন করে, নামাজে ক্রন্দন করে না? তারা জানে যে আরবিতে কিভাবে, কোন জায়গায় আল্লাহ তাআলা কোন উসলুব ব্যবহার করেছেন, কিভাবে বলেছেন, তারা সেটা বুঝে। কিন্তু আমরা সারা দিন যদি কোরআন পড়ি, সারা দিন যদি কোরআন শুনি, আমাদের অন্তরের কাইফিয়ত,
পরিবর্তন হচ্ছে না। হচ্ছে কি? হচ্ছে না। তারপর আমরা তো আমাদের ভাষা দিয়ে কোরআনকে বুঝেছি, বাংলা ভাষা দিয়ে কোরআনকে বুঝেছি, আরবির ভাষা দিয়ে আরবিকে বোঝার চেষ্টা করিনি। তাহলে এইসব যখন উসলুব আমাদের সামনে আসবে নামাজের সামনে, তখন আমরা বুঝতে পারবো যে কোন জায়গায় কিভাবে আল্লাহ তাআলা এই উসলুবগুলো ব্যবহার করেছেন। ঠিক আছে না? অনুরূপভাবে দেখো, নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী, দয়াবান। নিশ্চয়ই তুমি তওবাকারী, তওবা কবুলকারী। তাহলে দেখো ইন্নাকা আছে, নিশ্চয়ই তুমি, ইন্নাকা আনতা, নিশ্চয় তুমি কি, নিশ্চয় তুমি হচ্ছে কি তওবা করবে। ইন্নাকা আনতা আত-তাওয়াবুর রহিম। আত-তাওয়াব আলিফ লাম দিয়ে দিলাম এখানে, আত-তাওয়াবুর রহিম। নিশ্চয় তুমি তওবাকারী এবং দয়াবান, দয়ালু। বুঝতে পেরেছো? তারপর দেখো, নিশ্চয় তারাই আহাম্মুক বেকুফ, নিশ্চয় তারাই। তাহলে ইন্নাহুম, নিশ্চয় তারা, ইন্নাহুম আছে না? তাহলে এখানে আমরা লিখছি ইন্নাহুম, ইন্নাহুম আসফাহাউ, আসলে কি সুফাহা ও। তাহলে দেখো ইন্নাহুম, এখানে দেব আমরা হুম মুসফাহাউ, নিশ্চয় তারাই হচ্ছে কি আহাম্মু। এইভাবে আমরা কিন্তু এই হাসরের অর্থ কিভাবে দেব তার অনুবাদ করতে পারবো। ঠিক আছে না? এবার একটা বাক্য শুধু লিখবো যেখানে ইন্না ব্যবহার করব, লামে তাকিদ ব্যবহার করব, যেখানে আমরা হাসরের অর্থ দেব। সেই সিম্পল একটা বাক্য লিখছি, বলছি আদ-দারুল আখিরাতু হায়ওয়ানুন। তোমরা শুনো, এবার এখানে গ্রামারটা অ্যাপ্লাই করবে। আখিরাতের জিন্দেগি, আদ-দারুল আখিরাতু হায়ওয়ানুন, খাবারটা দিচ্ছি আমরা কি হায়ওয়ানুন, অর্থাৎ আখিরাতের ঘরই হচ্ছে কি হায়ওয়ানুন, আসল ঘর, আসল জিন্দেগি। বুঝতে পারছো না? এবারকার এখানে আমরা আদ-দারুল আখিরাতু, এখানে যে রয়েছে এখানে আমরা ইন্না ব্যবহার করব। তাহলে দেখো আদ-দারুল আখিরাত, এটা কোন মুরাক্কাব? মুরাক্কাবের মধ্যে মুরাক্কাবে তৌসিফি, তাই না? তাহলে যদি আমরা ইন্না নিয়ে আসি এখানে, তাহলে ইন্না পরে এখানে দারটা কি হয়ে যাবে? নাসাবের অবস্থা চলে যাবে। আচ্ছা, মৌসুম যদি নাসাবের অবস্থা যায়, তাহলে সিফাতটি ওখানে নাসাবের অবস্থা যাবে। তাহলে ইন্না দারাল আখিরাতা। আচ্ছা, এখানে আমরা এবার হাসর অর্থ দেব, হাসর অর্থ দেব। এবার এখানে আমরা যে জমিরটা ব্যবহার করব, কোন জমির বলো? এটা এই দার শব্দটি মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। ওয়াহিদ মুয়ান্নাস আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে হিয়া। আচ্ছা, দ্বিতীয় কাজ করতে হবে আমাদেরকে হাসরের জন্য, আলিফ লাম অ্যাড করে দেব, হায়ওয়ানু। তাহলে ইন্না দারাল আখিরাতা হিয়াল হায়ওয়ানু, ঠিক আছে না? তাহলে ইন্না এবং হাসরের অর্থ দিয়ে আমরা এখন পর্যন্ত তাকিদ দিয়েছি, এবার লামে তাকিদ দেব। তাহলে কি হবে আমাদের? ইন্না দারাল আখিরাতা, এখানে ব্যবহার করে দেব আমরা লামে তাকিদ, যেটা হচ্ছে লামুল মুযহালকা। তাহলে ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়ওয়ানু। এর অনুবাদ আমি বাংলাতে করতে অক্ষম, করতে পারবো না। তোমরা পারবে? কত রকম তাকিদ দেওয়া রয়েছে, এটা কোরআনের আয়াত আমি লিখেছি। তাকিদ নাম্বার 1, এক নম্বর তাকিদ দেখো কিভাবে আল্লাহ তাআলা জোর দিয়েছেন। এক নম্বর হচ্ছে এটা আল্লাহ তাআলার বাণী, এর চেয়ে বড় তাকিদ তো হবে না। এটা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। তাহলে এর চেয়ে বড় তাকিদ আর হবে না, এক নম্বর তাকিদ। দ্বিতীয় নম্বর তাকিদ হচ্ছে যে এটা জুমলা ইসমিয়া। কি জুমলা ইসমিয়া? বলে রাখতে হবে জুমলা ফেলিয়ার চেয়ে জুমলা ইসমিয়াতে তাকিদ বেশি আছে। বুঝতে পারছেন না? জুমলা ইসমিয়া চেয়ে ফেলিয়ার চেয়ে জুমলা ইসমিয়াতে তাকিদ বেশি আছে। তাহলে জুমলা ইসমিয়া দ্বিতীয় নাম্বার তাকিদ। তৃতীয় নাম্বার তাকিদ হচ্ছে ইন্না দিয়ে তাকিদ। চতুর্থ নাম্বার তাকিদ হচ্ছে হাসর অর্থ দিয়ে তাকিদ। পঞ্চম নাম্বার তাকিদ হচ্ছে লামুল মুযহালকা, লামুল তাকিদ দিয়ে তাকিদ। তাহলে 5 প্রকার তাকিদ দেওয়া হয়েছে।
এই একটি বাক্যের মধ্যে, কোরআনের একটি বাক্যের মধ্যে, আয়াতের মধ্যে। তাহলে বলো এই আয়াতের অনুবাদ কে করে দিবে? কোন বাংলা বা কোন ভাষা এর অনুবাদ করতে সক্ষম হবে না। পৃথিবীর কোন ভাষা এরকম আয়াতের অনুবাদ করতে অক্ষম। বুঝতে পারছেন? শুধু আমাদের জাস্ট অনুধাবন করতে হবে যে আল্লাহ তাআলা কিভাবে তাকিদ দিয়েছেন। তা আমরা দেখছিলাম যে জুমলা ইসমিয়াতে কত রকম ভাবে তাকিদ দেওয়া যায়, ঠিক আছে না? আশা করছি ইন্না দিয়ে তাকিদ, লামে তাকিদ দিয়ে তাকিদ এবং হাসর অর্থ দিয়ে তাকিদ, এই সব প্রত্যেকটা বিষয় তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আর তার কিভাবে ব্যবহার হবে আর তার নিয়ম প্রণালী কি তোমরা অবশ্যই সবগুলো জানতে পেরেছো। আজকে আমরা আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে কি, এতক্ষণ পর্যন্ত আমরা বলছিলাম নিশ্চয় জায়েদ সৎ, নিশ্চয় তারা দুজন সৎ, সে তারা দুজন ভালো, অনেক কিছু বলছিলাম। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি তার উল্টোটা, নিশ্চয় জায়েদ সৎ বা জায়েদ সৎ। এবার বলছি জায়েদ সৎ নয়, ঠিক না? অর্থাৎ জুমলা ইসমিয়াতে জুমলা ইসমিয়াকে নাবাচক করা। বুঝতে পারছো না? তাহলে আমাদের আজকের বিষয় দ্বিতীয় টপিক হচ্ছে জুমলা ইসমিয়াকে নাবাচক করা, ঠিক আছে না? নাবাচক করা, ঠিক আছে? জুমলা ইসমিয়াকে নাবাচক করা। মনে রাখতে হবে জুমলা ইসমিয়াকে নাবাচক করার জন্য সাধারণত মা আর লাইসা এই দুটি শব্দকে ব্যবহার করা হয়। মা এবং লাইসা, এরই মাধ্যমে জুমলা ইসমিয়াটা নাবাচক হয়ে যাবে। যেমন উদাহরণ আমি দিচ্ছি, জাইদুন সালিহুন, জায়েদ সৎ। এবার আমরা এখানে ব্যবহার করছি মা কিংবা লাইসা, মা কিংবা লাইসা, জাইদুন মা কিংবা লাইসা জাইদুন। এখানে আমাদের চেঞ্জিং যেটা আছে সালিহুনটা, সালিহুনটা কি হচ্ছে? সালিহান হয়ে যাচ্ছে। এরই পরিবর্তন আছে। আমরা জুমলা ইসমিয়াতে দেখেছিলাম যে তার ইসিমটা নাসাবের অবস্থা, খাবারটি রফার অবস্থায় ছিল। এখানে আমরা মা এবং লাইসাকে দেখছি যে সে এসে মুবতাদাকে রফা এবং খাবারকে নাসাবের অবস্থায় নিয়ে যাচ্ছে। তাহলে এরাবি পরিবর্তন এর আসল কাজ কি হচ্ছে? খাবারটাকে নাসাবের অবস্থায় নিয়ে যাওয়া। যেমন আমরা মুবতাদা এবং খাবারের উপর ইন্না নিয়েছে বলেছিলাম, মুবতাদা এবং খাবার হচ্ছে ইন্নার ইসিম আর ইন্নার খাবার। এখানে আমরা জুমলা ইসমিয়াতে মুবতাদা এবং খাবারের উপর মা এবং লাইসা নিয়েছে। আমরা বলবো মা এবং মুবতাদাটা হচ্ছে মা এবং লাইসার ইসিম আর সালিহানটা হচ্ছে মা কিংবা লাইসার খাবার, ঠিক আছে? আচ্ছা বলো তো, এখন পর্যন্ত আমরা কয়টি ইসিমকে জারির অবস্থায় পেয়েছি? কয় প্রকার ইসিমকে? দুই প্রকার। একটা হচ্ছে মাজরুর, হারফে জার পূর্বে এসেছে তাই আমরা মাজরুর পেয়েছি। আরেকটি কারণ কি ছিল? মুজাফ ইলাইহি জারের অবস্থা। হ্যাঁ, মনে রাখো দুটি কারণে কিন্তু কোন ইসিম জারের অবস্থায় যাবে। কয়টি কারণ? দুটি কারণ, হারফে জার হবে পূর্বে কিংবা সেটি মুজাফ ইলাইহি ব্যবহার করা আগে। দুটি কারণ মাজরুর হওয়া, আর কোনো কারণ হবে না। তাহলে মাজরুরাত আমরা দুটি, এটি কমপ্লিট করে ফেলেছি। এবার মারফুআত রফার অবস্থা হবে। এখন পর্যন্ত আমরা পেয়েছি মুবতাদা খাবার রফার অবস্থা হয়, পেয়েছি না? অনুরূপভাবে আমরা ইন্নার খাবারটাকে রফার অবস্থায় পেয়েছি, মা এবং লাইসার কি ইসিমটাকে রফার অবস্থায় পেয়েছি। এতগুলো রফার অবস্থা। নাসাবের অবস্থায় যাওয়ার আমরা এখন পর্যন্ত দুটি কারণ পেলাম। ইন্না আসলে কোন ইসিম নাসাবের অবস্থায় যাবে, আর মা এবং লাইসা আসলে তার খবরটি নাসাবের অবস্থায় যাবে, তাই না? আচ্ছা, তাহলে মা কিংবা লাইসা জাইদুন সালিহান, জায়েদ সৎ নয়, ঠিক আছে না? জায়েদ সৎ নয়। এবার আমরা দেখব লাইসা জাইদুন সালিহান, জায়েদ সৎ নয়। আর রাজুলু তাবিলুন, আর রাজুলু তাবিলুন। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? আর রাজুলু তাবিলুন, মা কিংবা লাইসা শব্দটি ব্যবহার করছি।
মা কিংবা লাইসা, লাইসা রাজুলুন এখানে আমরা ব্যবহার করব তাবিলা। মা কিংবা লাইসা আর-রাজুলু তাবিলান, মানুষটি লম্বা নয়। ঠিক আছে না? হ্যাঁ, লাইসার অনু এখন আমরা ব্যবহার মানে দুটি অবস্থায় করব। যখন মা এবং লাইসার ইসিমটা ইসমে জাহির হবে, ঠিক আছে না, আর ওয়াহিদ মুযাক্কার হবে। জাহির হবে অর্থাৎ জামির হবে না, ওয়াহিদ মুযাক্কার হবে অর্থাৎ ওয়াহিদ মুয়ান্নাস বা তাসনিয়া জামা হবে না। বুঝতে পারছেন না? হ্যাঁ, তার কারণ আরো কিছু নিয়ম প্রণালী রয়েছে, সেগুলো ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে দেখব। বুঝতে পারছেন না? তাহলে আমরা এখন সংক্ষিপ্ত টপিক যেটা জানলাম, জুমলা ইসমিয়াকে কিভাবে আমরা নাবাচক করব। হ্যাঁ, জুমলা ইসমিয়া নাবাচক করেছি, কিন্তু আরো জোর যদি দিতে চাও যে না যায়েদ মোটেই সৎ নয়, মানুষটি মোটেই লম্বা নয়, তো জুমলা ইসমিয়াতে নাবাচকে আবার জোর দেওয়া, এটার জন্য নিয়ম হচ্ছে জাস্ট খাবারের উপর বা লাগিয়ে দাও, বা হারফে জার। হারফে জার কি করবে? জের দিবে। ওই হারফে জারকে বা জায়েদা বলে, অতিরিক্ত বা। বুঝতে পারছে না? এর কোনো অর্থ করা হবে না, ওই জন্য অতিরিক্ত বলা হচ্ছে। মনে রাখতে হবে যতগুলো কোরআনের মধ্যে হরফে জায়েদা আমরা পড়ব বা দেখতে পাবো, বলা হবে তারকিবের সময় এটা হচ্ছে হরফে জায়েদা। জায়েদা দেখো কোরআনের মধ্যে বা হাদিসের মধ্যে কোনো শব্দ অতিরিক্ত নয়। কেন অতিরিক্ত বলা হচ্ছে? বা জায়েদা বা মিন জায়েদা বা অন্যান্য লাম জায়েদা বলবে, কেন বলা হবে? এই জন্য বলা হবে যে তার অর্থ করা হয় না। ঠিক আছে? অর্থ করা হয় না। তাহলে যদি বলা হয় মানুষটি মোটেই লম্বা নয়, তাহলে কি হবে? মা কিংবা লাইসা রাজুলুন বিতাবিলিন। বাহার কে যা তো কাজ করবে না, মা কিংবা লাইসা যাইদুন সালিহিন। কি আসবে এখানে? বে সালিহিন। বুঝতে পারছেন না? তাহলে যায়েদ মোটেই সৎ নয়। এইভাবে আমরা কি করলাম? জুমলা ইসমিয়াকে নাবাচক করলাম এবং আবার জোর দিলাম। এবার বলছি আল্লাহ তাআলা গাফিল নন, তাহলে কি করব আমরা? আল্লাহু গাফিলান, আল্লাহ গাফিল নন। এবার হচ্ছে আল্লাহ মোটেই গাফিল নন, তাহলে আল্লাহু কি আছে? তাহলে বে গাফিলিন, আল্লাহ তাআলা মোটেই গাফিল নন। তো আল্লাহু বেগাফিলিন আম্মা তা'মালুন, যা তোমরা করছো সে ব্যাপারে আল্লাহ তাআলা মোটেই গাফিল নন। ছেলেটি পরিশ্রমী নয়, তাহলে কি হবে? দেখো কিছু অনুবাদ দেওয়া রয়েছে, এখানে শব্দটি ব্যবহার করা হয়েছে, বাংলাতে অনুবাদ করো, সেটা আরবিতে অনুবাদ করা হবে। ঠিক আছে? যারা বই রয়েছে সেটা চেঞ্জ করে নাও। তাহলে বলা হচ্ছে কি ছেলেটি পরিশ্রমী নয়, তো মাল ওয়ালাদু মুজতাহিদান। কি আসবে? মুজতাহিদান। এখানে আমরা কি করব? মাল ওয়ালাদু, যদি বলা হয় মোটেই পরিশ্রমী নয়, তাহলে মাল ওয়ালাদু কি আসবে আমাদের? বে মুজতাহিদিন। কি আসবে? বে মুজতাহিদিন। ছেলেটি মোটেও পরিশ্রমী নয়, তারা মোটেও মুমিন নয়। মা হুম, তারা মুমিন নয়, হুম আর তারা মুমিন, হুম মুমিনুন, তারা মুমিন নয়। মা হুম মুমিনুন মুমিনিনা, মা হুম মুমিনিনা, তারা মোটেই মুমিন নয়। মা হুম বিমুমিনিন। তাহলে মা হুম বিমুমিনিনা, মা হুম বিমুমিনিনা,
তারা মোটেও মুমিন নয়। আচ্ছা, আপনি কখনো পাগল নন, আপনি পাগল নন। তো আপনি পাগল নন এর হচ্ছে আনতা মাজনুনুন, আপনি পাগল, আপনি পাগল নয়। মা আনতা মাজনুনুন, মাজনুনিন, মা আনতা মাজনুনান, আপনি পাগল নন, আপনি মোটেই পাগল নন। মা আনতা বিমাজনুনিন। মা আনতা মাজনুনিন, আপনি মোটেই পাগল নন। ঠিক আছে না? এইভাবে আমরা জুমলা ইসমিয়াতে মা দিয়ে না করলাম, মা দিয়ে নাবাচক করলাম, আর জোর দেওয়ার জন্য আবার বা হারফে জার বা জাইদা ব্যবহার করলাম। ঠিক আছে? এবার আমরা আরেকটু আগে যাই। দেখো কখনো কখনো আবার লা দিয়েও নাবাচক করা হয়। কি দিয়ে? লা দিয়ে। বুঝতে পারছো না? তবে হ্যাঁ, মা এবং লাইসা যেটা আমল করেছে, এখানে লাটাও সেটা আমল করবে। পার্থক্য শুধু এটা, মা এবং লাইসার যে ইসিমটা হয়েছে সেগুলো মারিফা হয়েছে, তার কারণ মধ্যে তো মারিফাই হবে, কিন্তু লায়ের যেটা ইসিম হবে সেটা নাকিরা হবে। দেখো তোমাদের বই লেখা রয়েছে জুমলা ইসমিয়ার উপর লা আসলেও নাবাচক অর্থ দেয়, তবে লাও সে মতো আমল করে যে মতো মা এবং লাইসা করেছে। তবে পার্থক্য এটুকু যে লা এর ইসিমটি সর্বদা নাকিরা হবে। যেমন লা ওয়ালাদুন সালিহান, কি হবে? লা ওয়ালাদুন। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি লা এর ইসিমটি নাকিরা এসেছে, এখানে আসবে কি? সালিহান, তাহলে ছেলেটি সৎ নয়। ঠিক আছে না? অনুরূপভাবে লা রাজুলুন মুজতাহিদান, লা রাজুলুন মুজতাহিদান, মানুষটি পরিশ্রমী নয়। অনুরূপভাবে আরো অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। হ্যাঁ, কখনো কখনো আবার ইন দিয়েও নাবাচক করা হয়। কি দিয়ে? ইন দিয়ে নাবাচক করা হয়। যেমন এখানে বলা হয়েছে ইন যাইদুন কাইমান, যায়েদ দণ্ডায়মান নয়। ইন যাইদুন, তাহলে ইন দিয়ে আমরা নাবাচক করছি, লা দিয়ে নাবাচক করছি, মা দিয়ে নাবাচক করছি, লাইসা দিয়ে আমরা নাবাচক করছি, নাবাচক করছি। তাহলে ইন যাইদুন কাইমান, যায়েদ দণ্ডায়মান নয়, নেই। ইনিল মুজতাহিদু রাসিবান, পরিশ্রমীরা ফেল হবার নয় বা অকৃতকার্য হওয়ার নয়, মানে যারা পরিশ্রম করে তারা ফেল হয় না। ঠিক আছে না? তাহলে ইন দিয়ে আমরা করছি। তাহলে দেখতে পাচ্ছি আমরা মা দিয়ে বা লাইসা দিয়ে আমরা নাবাচক করলাম, তখন আমরা দেখেছি তার ইসিমটি নাসার অবস্থায় গেছে। জোর দিয়ে গেছি, জোর দিয়েছি বা হারফে জার ব্যবহার করেছি, অর্থাৎ মানফিতে জোর দিয়েছি বা হারফে জার ব্যবহার করেছি। লা দিয়েও কিন্তু এখানে নাবাচক করা হচ্ছে, আমলটা সেম করবে, তবে লায়ের যে ইসিমটা হবে নাকিরা হবে। অনুরূপভাবে ইন দিয়েও নাবাচক করা হচ্ছে। এবার আরো কয়েকটি উসলুব, তোমরা দুটি পেজ উল্টে তোমরা চলে যাও একটি জায়গাতে, সেটা হচ্ছে পেজ নাম্বার 82 তে। ঠিক আছে না? দেখো এখানে হচ্ছে মা প্লাস ইল্লা, এই যে উসলুবটা ব্যবহার করা হয়েছে, আমি শুধু এই উসলুবটা বলতে চাই তোমাদেরকে। একটা টপিকে স্ক্রিপ্ট করা হয়েছে, আমি স্ক্রিপ্টটা আমি মানে আগামী কালকে ইনশাআল্লাহ সেটা ক্লিয়ার করে দেব। তবে যেহেতু আমরা নাবাচক করছি, কিভাবে নাবাচক করা যাবে, কতগুলো নিয়ম রয়েছে, সেগুলো আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। তো একটা পেজে পরে সেটা লেখা রয়েছে, পেজ নাম্বার 82। দেখো আমরা তিনটা উসলুব এখানে ব্যবহার করছি। এক নাম্বার হচ্ছে কি? মা, তারপর ইল্লা, অনুরূপভাবে লা, ইল্লা, তারপর হচ্ছে ইন, ইল্লা। এই যে উসলুবটা বলা হচ্ছে, এখানেও এরও মাধ্যমে কি করা হয়? নাবাচক করা হয় আর তাকিদ দেওয়া হয়। বুঝতে পারছেন না? যেমন মা মুহাম্মাদুন, মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, তাই না?
ইল্লা ইল্লা রাসূল। তাহলে মুহাম্মদ নন, তবে তিনি হচ্ছেন কি? রাসূল। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হচ্ছেন রাসূল। তাহলে কি এখানেও কিন্তু একটা তাকিদ দেওয়া হচ্ছে মা এবং ইল্লা কি করে। অনুরূপভাবে লা দিয়ে, লা ইলাহা, কোন ইলাহা নেই, কোন সত্য মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। বুঝতে পারছেন? আল্লাহ ছাড়া কোন সত্য ইলাহা নেই। এখানে আমরা লা ইলাহা, কোন সত্য ইলাহা নেই, এটা যদি আমরা অর্থ করি কোন ইলাহা নেই তাহলে ভুল হবে, ঠিক আছে না? আমরা মনে এর অর্থ করব কি? কোন সত্য মাবুদ নেই। তার কারণ ইলাহা তো অনেক রয়েছে, তবে সত্য কি ইলাহা আছে? নেই। ওই জন্য আমরা এখানে অর্থটা করব কি? কোন সত্য ইলাহা নেই, তবে আল্লাহ তাআলাই হচ্ছেন সত্য ইলাহা। অনুরূপভাবে ইন ব্যবহার করা হয়েছে না, ইন হাযা ইল্লা মালাকুন কারীম। ইন হাযা নিশ্চয় এই নয়, নিশ্চয় এ নয়, তবে ইল্লা মালাকুন কারীম, সম্মানীয় ফেরেশতা। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে একটা কথা বলা হয়েছিল, ঠিক আছে না? ওই মেয়েরা, মদিনার মেয়েরা, অর্থাৎ ওই গ্রামের মহিলারা ঈসা আলাইহিস সালাম বলেছিল যে ইন হাযা ইল্লা মালাকুন কারীম। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত শেষ হচ্ছে। যেহেতু বেশি আর বাকি ছিল না, এটা আমাদের শেষ ক্লাস ছিল, বুঝতে পারছো না? আমরা জাস্ট জানার চেষ্টা করেছি যে কিভাবে কি করা হবে, নাবাচক করা হবে। আমরা নাবাচক কিভাবে করলাম শুধু একটু পুনরাবৃত্তি করব। আমরা মা কিংবা লাইসা দিয়ে নাবাচক করেছি, আবার নাবাচকে জোর দেওয়ার জন্য বা হারফে জার ব্যবহার করেছি। আমরা নাবাচক করার জন্য লা ব্যবহার করেছি, আমল সেটাই করেছে, তবে লায়ের ইসিমটি নাকেরা হয়েছে। অনুরূপভাবে আমরা ব্যবহার করেছি ইন দিয়ে আমরা নাবাচক করেছি, ঠিক আছে না? এছাড়াও আমরা নাবাচক করার জন্য বা জোর দেওয়ার জন্য, তাকিদ দেওয়ার জন্য আমরা এই তিনটি উসলুব ব্যবহার করেছি, ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্ত শেষ হচ্ছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।